শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে সোমবার। সকাল থেকে ভিডিও তেমনভাবে করিনি মানে ইচ্ছা ছিল না, করিনি, হাতই দিইনি। আর সোমবার বিকেলটুকু সন্ধ্যাটুকু বাড়িতেই থাকি, ভাবলাম বিকেল থেকেই আরম্ভ করে ফেলি। বিকেলটুকু তোমাদের দেখিয়ে দিলাম বাইরেটা। এখন বাজে 6টা 5, 10 মিনিট ফাস্ট করা থাকে, এখন বাজে 6টা 5। এইবার সন্ধ্যা দিতে যাব। প্রতিদিন সন্ধ্যা দিতে যাওয়ার আগে নির্দিষ্ট কতগুলো লাইট আমি জ্বেলে দিই কুচুম গাছে পড়তে। আর প্রভু অফিসিয়াল কতগুলো, আজকে যেহেতু সোমবার কতগুলো কাজ আছে, সেই কাজগুলোকে নিয়ে বেরিয়েছিল দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। তারও আসার সময় হয়ে গেছে। আর কুচুম আস্তে আস্তে এখনও দেরি আছে, কুচুম আস্তে আস্তে 7:30-8টা বেজে যাবে। সকালবেলার পুজোটা ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো তো হলেও, প্রতিদিন সমানভাবে হয় না দিনের বেলার পুজোটা। তাড়াহুড়োতে হলেও দিনের বেলার পুজোটা, সন্ধেবেলার পুজোটা আমি নিশ্চিন্তে করি। কেননা সন্ধেবেলায় সেরকমভাবে তাড়াহুড়ো তো থাকে না। প্রভু চলে এলো, সন্ধ্যাটি দিতে যাব, ব্যাস উনি চলে এলেন। একটু জল টল খাই কিনা দেখি, একটু শান্ত করে দিয়ে তারপরে সন্ধ্যা দিতে গেলে আমাকে তাড়াহুড়ো করতে হবে না। চা এখন খাবে না, কেন চা খাওয়ার নেশাটা খুব একটা নেই, চা খাওয়ার নেশাটা আমারই আছে। একটুখানি জল টল দিই, জল বলতে কি একটুখানি রসমালাইটা, ওর ভাগটা ও খায়নি, ওর ভাগটা ছিল, আর রসমালাইটা ফ্রিজে রাখা ছিল, একটুখানি দিলাম, খেয়ে একটুখানি গাটা ধুয়ে একটু বসুক, তারপরে যদি কিছু খেতে চাই দেবো। আর চা তো করবোই, চা তো কেননা আমিও খাবো। দিনের বেলাকার যেসব জামা কাপড় গুছোনো সেইগুলো সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার। আজকে এই ধুনোটা আমি অন্তত মাসে 2বার দেওয়ার অন্তত চেষ্টা করি। ধুনোর মধ্যে ঘুঁটে, নারকোল ছোবা, কেরোসিন, আগুন, ধুনো, এটা তো থাকেই। দিন বিশেষে এক একটা জিনিস ধুনোর সঙ্গে মেশালে তার যে কী ফল হয়, এটা যারা জানে, যারা মানে, তারাই বোঝে। আজকে হচ্ছে সোমবার, দিয়ে দিলাম ঘুঁটে, নারকোল ছোবা, এই যে তেলের মতন যেটা দিচ্ছি এটা হচ্ছে কেরোসিন তেল। তারপরে জ্বালিয়ে দেব ভালোভাবে। প্রত্যেক গৃহস্থেরই অন্তত মাসে 2বার এই ধুনোটা দেওয়া দরকার। সে ব্যবসাদারই হোক, চাকুরিজীবী হোক। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, এটা কিন্তু প্রথম কথা। পরিশ্রম না করে, নিজের ফোকাসটা না ঠিকঠাক রেখে এই শুধু ধুনো টুনো দিয়েই কিন্তু কাজ হয় না। পরিশ্রমই কিন্তু জীবনে আসল জিনিস, এটাকে তো করতেই হবে। কিন্তু আজকের যেই ধুনোটা দিচ্ছি, এটা শুধু সংসারের নয়, সংসারের অনেক জিনিসের ওপর প্রভাব ফেলে, এবং সেটা পজিটিভ প্রভাব ফেলে। দিনের বেলা ফুলগুলোকে দেওয়া ছিল ঠাকুরের কাছে, সরিয়ে নিলাম, প্রদীপটা জেলে দিলাম, তারপরে ধুনোটা ওইদিকে ধরে গেছে। এই যে গুঁড়ো গুঁড়ো দিচ্ছি, এটা হচ্ছে ধুনো, খুব ভালো একটা ধুনো, গন্ধটাও খুব সুন্দর। তারপরে দিলাম কর্পূর। দোকানে যে মোমের মতন কর্পূর পাওয়া যায়, ওটা ব্যবহার করবে না, এই যে ডালা করা কর্পূর সেটাই ব্যবহার করবে। আর 5টা ফুলযুক্ত লবঙ্গ, প্রত্যেকটাতেই কিন্তু ফুল আছে, ফুল থাকতেই হবে। ফুলযুক্ত লবঙ্গ, 5টা ফুলযুক্ত লবঙ্গ নিলাম। তার সঙ্গে একটা যোগ করব, সেটা স্পেশালি সোমবারের জন্য, সেটা হচ্ছে 1 টুকরো দারুচিনি। দেখতে 1 টুকরো দারুচিনি, এর ফল অনেক অনেক। নিশ্চিন্তে মাসের মধ্যে 2টো দিন দেবে বন্ধুরা, অবশ্যই ফল পাবে। ধুনো অনেকের সহ্য হয় না, যদি সহ্য না হয় দেওয়ার দরকার নেই। একটা কর্পূরদানিতে একটু কর্পূর দেবে, তারপরে 5টা লবঙ্গ আর ওই দারুচিনিটা ওর মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবে, তাহলেও কিন্তু একই কাজ হবে। ধুনোর মধ্যেই দিতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে শ্বাসকষ্টের রুগী থাকে, বা অনেকের ধুনোতে অ্যালার্জি থাকে, ধুনো সহ্য হয় না, ধোঁয়া সহ্য হয় না, তাদের ক্ষেত্রে বলছি এইটা করবে, ভীষণ পরিমাণে উপকার হয়। এই ধুনোতে খুশি হন সব থেকে শুক্র গ্রহ। দেওয়া হচ্ছে সোমবারে ঠিকই, কিন্তু খুশি হচ্ছেন শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ যদি তোমার প্রতি সদয় হন, তাহলে তুমি যেখানেই যাও না কেন, যাই কিছু করো না কেন, তুমি যদি ব্যক্তিটা পজিটিভ হও, তোমার কাজ যদি পজিটিভ থাকে, অবশ্যই সেখানে ফল পেতে একটু দেরি হলেও ফল তুমি নিশ্চিত পাচ্ছ, যদি তোমার তার পিছনে পরিশ্রমটা ঠিক থাকে। বিশেষ করে গণেশ মামাকে অবশ্যই দেখাবে, উনি হচ্ছেন শুক্রের ঘরের অধিপতি। উনি সন্তুষ্ট হলে চাকরি বলো, ব্যবসা বলো, বা সন্তানের পড়াশোনা বলো, বা যে কোনো দিক বলো, একটু অন্তত নড়াচড়া হয়। তারপরেও বলছি, সবের ওপরে আছে পরিশ্রম না করলে কোনো জিনিসই কিছু দাঁড়ায় না। সন্ধ্যাবেলার ভিডিও তো খুব একটা দিই না বন্ধু, সন্ধ্যাবেলায় রেমেডিগুলো আমি করি।
আমি মানি। তাই সন্ধেবেলা যদি করি তাহলে এগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার আমি করি। আর এর জন্য আলাদা করে ভিডিও করতে গেলে কি হয়, আমার অনেকটা সময় লাগে, তাই আমি আলাদা করে ভিডিও করতে পারি না। মাঝে মাঝে এই ডেইলি ব্লগের মধ্যে দিয়ে জানিয়ে দিই। এবারে চাটা এনেছে তো ভীষণ সুন্দর, খুব সুন্দর চাটা এনেছে, তবে থার্ড বটি নয়, একটা বেনামি কোম্পানির চা, লুজ চা। বলেছে লোকটা যে আপনি নিয়ে যান না, খুব ভালো হবে। বদলটা যেহেতু বললেন, প্রভু নিয়ে এলো। চলো চাটা ওদিকে চাপা দিয়ে দিলাম, সন্ধ্যাও হয়ে গেল, সন্ধ্যাও দেওয়া হয়ে গেল, চাটাও ওদিকে চাপিয়ে দিলাম। আর গতকাল রবিবার ছিল, গতকালই করার কথা ছিল এটা, চিকেনটা গতকালে আর প্রচণ্ড গরমের জন্য করা হয়নি, তাই ভাবলাম এটা একটু বার করে রেখে দিই। মোটামুটি ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। আগে চাটা তো খেয়ে নিই শান্তি করে, তারপরে রান্নার কাজ রাত্রেবেলায় লাগা যাবে। চাটার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর চা, কিন্তু নামটা তোমাদেরকে আমি বলতে পারলাম না, নামটা জানা থাকলে ভালো হতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, একসঙ্গেই চা খেলাম, প্রভু আমি একসঙ্গেই চা খেলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, ফোনের চার্জ ফুরিয়ে গেছিল, দুজনকারেরই ফোনে চার্জ ফুরিয়ে গেছে, চার্জে দিয়ে দিলাম আর দেখাতে পারলাম না। চা খেয়ে প্রভু চলে গেল, আমাদের এখানে একটুখানি মিটিং হয় সন্ধ্যাবেলা করে এই মোড় মাথায়, কারণ ওইখানেই তো পুজোটা হয়, দুর্গা পুজোটা, কি হবে না হবে এই সম্বন্ধে টুকিটাকি মিটিং প্রতিদিন একটু একটু করে হয়, 8 ঘন্টা 45 মিনিট হয়। আর তারপরে প্রভু বাজার টাজার করে নিয়ে আসে, তা প্রভু চলে গেছে, করবো বিরিয়ানি। বিরিয়ানিটা করার কথা ছিল গতকাল, কি বিভৎস গরম, কুসুম বলছে বিরিয়ানি করবে না, আমি বলছি বাবা বিরিয়ানি করবো এই গরমেতে দিনের বেলায়, আমি না বাবা বিরিয়ানি করলেও খেতে পারবি না, এত গরম পড়েছে, বরঞ্চ কালকে করবো, বলছে তো বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টিটা হলো না, কিন্তু আজকে বিকেলবেলায় দেখছি, মানে বিকেলবেলায় দুপুর থেকেই দেখছি আমার মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে, এটা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, মেঘলা হয়ে গেল, আমি যাবে বাবা। আর মাংসটা দেখলে তো, মানে নিয়েই এসেছিলাম বিরিয়ানিটা করব বলে, বার করে রেখেছি, এইবার বিরিয়ানির তোড়জোড় শুরু করবো, বুঝতে পারলে? চলো তাহলে বিরিয়ানিটা করতে থাকি। ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ? ঝিঝি পোকার আওয়াজ, আর ঠিক বর্ষাটা পড়ার আগে গ্যাঁগোর 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 করে ব্যাং থাকে এইখানে। এই বর্ষা কি আবার যদি বৃষ্টি পড়ে আবার ওদের ডাক শুরু হয়ে যাবে, এখন তো চুপচাপ আছে। চলো, যদি প্রতিশ্রুতি দিই না দিই তো ঠিক আছে, যদি দিয়ে ফেলি যে এটা করব, ব্যাস সেইটা যতক্ষণ না করি ততক্ষণ কুচুম বলবে এটা তুমি করবে বললে করলে না, এটা তুমি করবে বললে করলে না। আর প্রচণ্ড গরম ছিল, কি করে করবো রে, এত গরমে করা যাবে না, তাই আজকে করব বিরিয়ানি। বিরিয়ানির জন্য মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, মোটামুটি নুন হলুদ দিয়ে ফ্রিজে রাখা ছিল, তারপরে নর্মালে নিয়ে চলে এলাম। আর তারপরে একটুখানি দই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। বিরিয়ানির দেখবে মাংসে খুব বেশি আহামরি মশলাটা লাগে না। দেখো তেলে অলরেডি ভাজা হয়ে গেছে, বেরেস্তা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, তারপরে সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, না কিচ্ছু দিইনি, কোনো গোটা গরম মশলা কিছু দিইনি, গোটা গরম মশলা ভেজে নেব। এই দেখো তোমার ভাত হয়ে গেছে, এদিকে নুন দিয়ে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে ভাতটা সিদ্ধ করে নেব। আর এদিকে এইগুলো কিন্তু আমি গুঁড়িয়ে নেব, জায়ফল জয়িত্রী দারচিনি এলাচ একটুখানি জিরে, ব্যাস এগুলো একটুখানি ভালো করে ভেজে নিয়ে একটুখানি গুঁড়িয়ে নেবো। আমি তোমার এই বাজার চলতি বিরিয়ানির মশলা ব্যবহার করি না, আমার ভালো লাগে না। তারপরে এই দেখো পেঁয়াজ আদা রসুন দিয়েছি অল্প পরিমাণে, এদিকে আলু ভাজা বেরেস্তা ভাজা মোটামুটি হয়ে গেছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজ আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো কষতে দিয়ে দিয়েছি। তারপরে এবার ঢেলে দেবো মাংসটা। বিরিয়ানি শুনতে খুব সহজ, এই তো লেয়ার দিয়ে দিলাম, মাংস করলাম ভাত করলাম লেয়ার দিয়ে দিলাম হয়ে গেল, কিন্তু বিরিয়ানির মধ্যে তোমার বিরিয়ানি একটা শাহি ব্যাপার নিয়ে আসার জন্য এইগুলো অবশ্যই লাগে। এই যেমন তোমার গুঁড়ো মশলা, তারপরে হ্যাঁ আমার জানাটাই কিন্তু সব নয়, তোমাদের যদি কিছু জানা থাকে যে এগুলো ব্যবহার করবে তাহলে ভালো হয়, অবশ্যই জানাবে কিন্তু, কারণ আমার থেকে অনেকে হয়তো বিরিয়ানি করতে বেশি ভালোবাসো, মানে বেশি ভালো পারো। তারপরে দিয়ে দিলাম একটুখানি 2-4 ফোঁটা কেওড়ার জল আর একটুখানি মিঠা আতর, 2 ফোঁটা মতো মিঠা আতর। মিঠা আতর এমনই একটা জিনিস, তুমি যদি বেশি দিয়ে দাও খেতে পারবে না, আবার কম মানে না দিলে বিরিয়ানির যে স্মেলটা অরিজিনাল স্মেলটা সেটাই কিন্তু আসে না, অনেকেই কিন্তু মিঠা আতর ভালোবাসে না।
মিঠা তো না দিলে বিরিয়ানির আসলে মানে স্মেলটাই আসে না। দেখো ঢাল নেই তরোয়াল নেই, যুদ্ধ করতে নেমে পড়লাম। কি নিইনি বলো তো, নিচে একটুখানি ঘি দেবো, সেই ঘিটাই নিতে ভুলে গেছি। একটুখানি ঘি দেবো, সেদিনকে হাতে তৈরি করেছিলাম ঘিটা, এত ভালো হয়েছে গো, এত সুন্দর গন্ধ হয়েছে। শুধু ভাত দিয়ে খাওয়া হচ্ছে তো মাঝে মাঝে, এত ভালো লাগছে। কুচুমকেও দিয়েছি, প্রভুকেও দিয়েছি, আমিও একদিন খেয়েছি, খুব ভালো হয়েছে ঘিটা। ওই তো বললাম আমি সর্বজ্ঞানী, আমি সব জানি বলে যদি বসে থাকি জীবনে, তাহলে কিছুই জানা হবে না। অল্প একটুখানি ঘি কড়াতে দিয়ে দিলাম, কেননা নিচেটা যখন স্টিম পাবে, যখন গরম হবে, তখন ওই ভাপটা উপরে উঠবে, তাহলে ভাতটাও একটু ঘিয়ে ঘিয়ে গন্ধ হয়ে যাবে। আর বেশি ঘি তো দেবো না, জানো আমারও ঘি বেশি চলে না। তোমার বোতল ভর্তি ঘি তৈরি করে রাখলে কি হবে, প্রভুরও বেশি ঘি খায় না, আর আমারও ঘি বেশি চলে না। তারপরে দেখো মাংসর একটু লেয়ার দিয়ে দিলাম, তারপরে ভাত দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, একটা করে আলু দিয়ে দিলাম। হ্যাঁ, ডিমটা সিদ্ধ করা হয়নি, ডিমটা সিদ্ধ বসিয়েছি, ওটা শেষেই না হয় দিয়ে দেবো। ওটা দিয়ে দিলেও এর মধ্যে ভালো হয়, ডিমের মধ্যে বিরিয়ানির স্মেলটা এসে যায়। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা, তারপরে একটুখানি মিঠা আতর আর একটুখানি কেওড়া জল মিশিয়ে দিলাম। অনেকে গোলাপ জল দেয়, গোলাপ জলটা আমার আবার ভালো লাগে না। আগেরটা কি বললাম, গোলাপ জল বললাম না কেওড়া জল বললাম, সবটাই কিন্তু কেওড়া জল হবে, এখানে কিন্তু গোলাপ জল ব্যবহার করিনি। খুব তাড়াতাড়ি করে এডিটিং করি, মাঝে মাঝেই একটু একটু গণ্ডগোল হয়। তোমরা আমার বন্ধু, সবটাই আমাকে মেনে নিয়েছো, ভালো খারাপ নিয়ে শ্রাবণীকে তোমরা গ্রহণ করেছো। আরে দেখো তারপরে এই লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ভাতটা, ব্যাস। এইটা মনে হবে যেন এই তো সহজ জিনিস, দুটো লেয়ার করলেই হয়ে যায় বোধহয় বিরিয়ানি। কিন্তু বিরিয়ানি, আমার তো মনে হয় বিরিয়ানি, ওই শুনতে মনে হয় বিরিয়ানি, প্রসেসটা অনেকটাই লেন্দি থাকে, এবং ঠিকঠাকভাবে করতে গেলে মানে সার্টিফিকেট কেউ দেবে না, তা হলেও তোমার খাবার পর মুখের পানে তাকিয়ে থাকতেই হয় বাড়ির সদস্যদের, কী রে কেমন হয়েছে, কী গো কেমন হয়েছে, ভালো হয়েছে তো, জিনিসটা ভালো লেগেছে, এই যে একটা ওদের হাসি মুখ, এটাই তো আমাদের সার্টিফিকেট বলো। আমাদের আলাদা করে কেউ সার্টিফিকেট দেবে না। তবে হ্যাঁ, আমি বিরিয়ানি খুব একটা ভালোবাসি না, আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষাটাই ভালো লাগে। তবে ওরা একটুখানি বিরিয়ানি পাগল, বাবাও বিরিয়ানি পাগল, ছেলেও বিরিয়ানি পাগল, ওদের জন্য আমাকে মাঝে মাঝেই এটা করতে হয়, এবং এটা রাত্রের দিকেই করি, ধীরে সুস্থে করা যায়। ব্যাস, যা যা দিচ্ছি বুঝতেই পারছো, একই জিনিস দিচ্ছি। তারপরে শেষে একটুখানি আবার তোমার মিঠা আতর আর কেওড়া জল দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে নিশ্চিন্ত হয়ে তোমাদের কমেন্ট সেকশানে কী কমেন্ট এসেছে আগে আমাকে পড়তে হবে। উত্তর দিই আর না দিই, উত্তর তো সব একইভাবে মানে একই সময়ে দিই, আলাদা করে মানে প্রথম থেকে দিই না। এখন ভাবছি না, উত্তরগুলো না প্রথমেই দিয়ে দেবো, একটা করে দিয়ে দেবো, নাহলে একটা সময় বার করে দেওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে। তবে ওই যে কী বলো তো, একসঙ্গে সব কটা কমেন্ট দেখতে খুব ভালো লাগে। আর যখনই আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে কমেন্টটা দেবো না, তখনই ওই নতুন কমেন্টগুলোই শুধু দেখা যাবে, পুরোনোগুলো আর দেখা যায় না। তাহলে আমাকে ওই আবার ইউটিউবে যেতে হবে, ওই আবার ঝামেলা আছে। ওই জন্য আমি রেখে দিই জমা করে, জানো ভালো জিনিস তো একটু একটু করে খেতে ভালো লাগে। লাস্টে দিয়ে দিলাম একটুখানি ঘি, তারপরে একটুখানি তাওয়ার ওপরে প্রথমে একটুখানি হাই ফ্লেমে দেবো, তারপরে অল্প আঁচে বসিয়ে রেখে দেবো। এই দেখো হয়ে গেছে বিরিয়ানি, ব্যাস। এইবার নামাবো আর খাবো। আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, জানো অনেকটা ঠান্ডা, মনে হয় কোথাও বৃষ্টি হয়ে গেছে। এই ঠান্ডা ওয়েদার নাহলে বিরিয়ানি খেতে ভালো লাগে, ঘাম টপ টপ করে ঝরবে, তাতে বিরিয়ানি করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আজকে দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা আছে, আর মাংসটা যেহেতু আনাই আছে, তাহলে করেই ফেলি। আজকে বিরিয়ানিটা কিন্তু খুব খুব ভালো হয়েছিল, জানো ভীষণ সুন্দর হয়েছিল। আর মাংসটাতে আমি দিয়েছিলাম পরিমাণ মতন, মানে সব কিছু দিয়েছি, চিনিটা তোমাদেরকে বলা হয়নি, অল্প একটু চিনিও দিয়েছি। আর দেখো ব্যাস, দেখেছো ঝুরঝুরে হয়েছে, অথচ খুব সুন্দর হয়েছে। বিরিয়ানি হলে, অন্য দিন তো রুটি হয় তরকারি হয়, বিরিয়ানি হলে কাউকে ডাকতে হয় না, জানো সবাই দেখেছো পাশাপাশি ঘুরঘুর করছে। বিরিয়ানি হলে কাউকে বলতে হয় না, কাউকে ডাকতে হয় না। বিরিয়ানি হোক, চিলি চিকেন হোক, বা লুচি পরোটা হোক, এগুলো হলে কাউকে ডাকতে হয় না, সবাই তোমার ডাইনিং টেবিলের চারপাশে ঘুরঘুর করবে। আর যদি তোমার রুটি হয়, তাহলে তোমাকে সেধে সেধে আলা হয়ে যেতে হবে, আই রে কটা বাজলো দেখ, আমি তো নিয়ে বসে আছি। এই হোটেল, ওরা তো না খেলে এই হোটেলের কাজ তো শেষ হবে না। দেখেছো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই হোটেলের কাজ মেটানোর জন্য, হোটেলকে লক করার জন্য তোমাকে এইটা আগে খাইয়ে দাইয়ে ওদের আগে শান্ত করতে হবে। একটা করে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর স্যালাড কুচিয়েছি, বলতে কি শসা আর পেঁয়াজ কুচিয়েছি। ওটা আমি কুটিনি, ওটা প্রভুই কুচিয়েছে।
রিং রিং করে পেঁয়াজই ভালো লাগে, কিন্তু ও আবার পিস পিস করে কুচিয়েছে। আমি বললাম পিস পিস করে পেঁয়াজটা কুটোলে রিং রিং করে কুচোতে পারলে না? বলো রিং রিং করেও চিবিয়ে খেতে হবে, এমনি হলেও ওই চিবিয়েই খেতে হবে। যাকগে তর্ক বাড়ালাম না। আমি নিয়েছি এই থালাতে, প্লেটে। আমার এই বিরিয়ানিটা এই প্লেটে খেতেই ভালো লাগে, আর ওরা আবার কাঁসারের থালা ছাড়া খায় না। খুব ভালো, খুব ভালো, জোরে বলো, আমার বন্ধুরা শুনতে পাবে না। আমরা জোর করে করে বলাচ্ছ, তো বরকে দিয়ে জোর করে করে বলাচ্ছ। খুব ভালো হয়েছে, হাজির থেকে অনেক ভালো। হাজির থেকে ভালো? হাজির থেকে ভালো বলছে এটাকে। তেলের গাদা না। তেলের বিরিয়ানিতে প্রচুর তেল। কেমন আছে? মজা? মজা। গতকাল যা গরম ছিল, ওই গরমের মধ্যে এই বিরিয়ানি খেলে ভাবরে। আমার পেঁয়াজটা কি হলো? আমি পেঁয়াজ নিইনি, আমার পেঁয়াজটা নিলাম তো, কে নিল? পুজো আসছে, ওই জন্য বৌদি গেছে। বললাম না তোমাদের, বৌদি গরিব বিক্রির টাকা শুধু আর মেজম্মাইকে দেওয়া বাকি আছে। মেজমের বাড়ি গেছে ওই যে টাকাটা দিতে। তা বৌদি আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টার মতন বেজে যাবে, প্রায় 8:30 না বাজলেও 8টা বেজে যাবে। 8টার সময় বৌদি এসে কটা কাজ করবে, ওই জন্য আমি ভাবলাম কটা বাসন মেজে রাখি, তাহলে কি হয় পুজো আসছে তো অনেক টুকিটাকি কাজও আছে। তাহলে বৌদিকে বলবো অন্য কাজগুলো করতে, বাসনটা আমি তো মেজে নিই। মেজে নিলে কি হবে, বৌদি বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে, এই যে তোমার আদার্স একটা দুটো আমি রাত্রেবেলা এক একদিন বাসন মেজে রাখি, অনেক কটা বাসন মেজে রাখি, বৌদির একটু হালকা রাখি। কেননা বৌদিকে দিয়ে অন্য কাজ করানো যায়। যেমন হয়তো বললাম একটা ছাদ একটুখানি ঝাঁট দিয়ে এসো, বা আমাদের যে গাড়ির গ্যারেজটা আছে ওই চারপাশটা একটুখানি ঝাঁট দিয়ে এসো, কারণ কুচু মাঝে মাঝে গাড়িটাকে বার করে, ওখানে বন জঙ্গল হয়ে থাকে, মাঝে মাঝে ঝাঁট পড়লে এগুলো হয় না। তা বৌদি যদি আমার এই কাজগুলো করতে যায়, ওই কাজগুলো আমার হয় না, হয়ে ওঠে না। ওই জন্য আমি রাত্রেবেলা কী করি, রাত্রেবেলা হালকা ফুলকা বাসন থাকে, আমি বেশ কতগুলো মেজে রাখি। তারপরে বৌদির চাপটা কম হয়, বৌদিকে দিয়ে অন্য কাজগুলো করানো যায়। আর তোমার চায়ের বাসন বলো বা এই টুকিটাকি বাসনগুলো মেজে রেখে দেখো। বৌদি আসবে 8টায়, তারপরে আমি প্রেসার কুকারটা পাবো। 8টায় আসবে, এসে ও ঝাঁট টাট দেবে, তারপরে তো বাসন টাসন মাজবে। ঝাঁট বলতে কি বাইরের ঝাঁটগুলো আগে দেবে, ঘরের ঝাঁট তো আমি দিয়েই রেখে দিই, আর বাইরে ঝাঁট দেবে, বাসন মাজবে। ততক্ষণে তোমার প্রায় বেজে যাবে 9টা। তখন আমার প্রেসার কুকার পেলে হবে না। প্রেসার কুকারটা আমাকে আজকে রেডি করে রেখে দিতে হবে, কালকে যাতে সকালবেলা উঠেই আমি সময়ের মধ্যে ব্রেকফাস্টটাও তৈরি করে নিতে পারি। তার জন্য প্রেসার কুকারটা লাগে, কেননা বেশিরভাগ দিন হয় ডাল, সোয়াবিন এগুলো হলে প্রেসার কুকারটাও লাগে। ওই জন্য প্রেসার কুকারটা আমি রাত্রিবেলা যদি প্রেসার কুকার করি, আমি প্রেসার কুকার বেশিরভাগই মেজে রেখে দিই। তাই চায়ের বাসনগুলো মাজা হওয়া থাকলে সকালবেলায় চাটা খেতে এসে যখন দেখি বাসন মেজে খেতে হবে, চা খাওয়ার আর ইন্টারেস্টটা থাকে না, ভালোও লাগে না। ওই জন্য রাত্রিবেলা আমি তো রান্নাঘর পরিষ্কার না করে কোনো দিনের জন্য শুই না। খুব শরীরটা হয়তো খারাপ হলো তবেই আমি রান্নাঘর পরিষ্কার না করে শুই, না হলে শরীর সুস্থ থাকতে আমি কোনো দিন রান্নাঘর ফেলে রেখে দিয়ে শুই না। মানে এটা ঠিক উচিতও নয়, এটা স্বাস্থ্যকরও নয়, অনেক ব্যাকটেরিয়া এসে যায় প্রথমত, দ্বিতীয়ত বাস্তুর ক্ষেত্রেও ভালো নয়, সংসারের ক্ষেত্রেও ভালো নয়। তোমরা একজন দুজন জিজ্ঞাসা করেছিলে না শ্রাবণী তোমার দুপুর পর্যন্ত তো ভিডিওটা দেখি, রাত্রেবেলা এক একদিন ইচ্ছা হয় দেখাতে। আমারও ইচ্ছা হয় বন্ধু রাত্রেবেলা ক্যামেরাটা নিয়ে তোমাদের একটুখানি শেয়ার করি, যাই করি না কেন মধ্যবিত্ত সংসার আর কী আর করবো, তোমাদের মতনই ওই একই প্রায়। তোমাদের মতন বলা ভুল, তোমরা কে কোথা থেকে দেখো, কীরকম জায়গায় বিলং করো আমি জানি না। রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি, এবার শুধু মা লক্ষ্মীর খাবারটা রাখবো, জলটা রাখবো, ব্যাস রান্নাঘর থেকে আজকের মতন বিদায় নেব। আবার কাল সকালবেলায় রান্নাঘর ডাকবে শ্রাবণী আয় আয়। চলো, দেখো আমাদের গ্রাম দেখেছ, পুকুরটা অন্ধকার অন্ধকার, তুমি একটাও আলো দেখতে পাবে না, একটাও কোথাও আলো নেই। চলো, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে,
ওরা তো বললো খুব সুন্দর হয়েছে, না ভালোই হয়েছে, তবে গরম থাকলে খাওয়া যেত না। এত গরমে খাওয়া যায়? বেশি গরম, অতিরিক্ত গরম হলে দেখবে যত ভালো জিনিস হোক ভালো লাগে না। তোমরা একজন বলেছো ঝাঁকিটা দেখাতে, ঝাঁকিটা আজকে খালি নেই, কালকে খালি করব, করে কালকের ব্লগে অবশ্যই দেখাবো ঝাঁকিটা। আগের বারেও একজন দুজন বলেছিল ওই বলে দিয়েই খালাস, তারপর আর মনে করিয়ে দেয় না তো, আর ভুলে যাই, ভাবে বোধহয় শ্রাবণী বললাম, শ্রাবণী দেখালো না। অবশ্যই দেখাবো কালকে। তাহলে বন্ধুরা গান শোনানো হলো না, কালকে শোনাবো। আর আসি বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, আমার বকবক এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা। এখন বাজে 11টা বাজতে 10। গাটা ধোবো, ধুইয়ে ব্যাস 10-15 মিনিট ফোনটা দেখবো, 11:30 ডিপ। গুড নাইট, টাটা।